তাহলে আমরা গুরুর কাছে গিয়া এই যে অনেকে ভক্তি দিচ্ছে, এই ভক্তিটাকে অনেক মানুষ বলে সেজদা, বলে না? অনেক মানুষ বলে সেজদা। এইটা নিয়ে আমাদের সমাজে একটা আলোচনা সৃষ্টি হয়। এখান থেকে আপনার কাছে আমার একটা গান থাকবে এবং কিছু কথাও থাকবে। এইটা একটু আপনি মীমাংসা করে সুন্দরভাবে বুঝাবেন, যাতে আমরা কোনো দ্বিধা দ্বন্দ্বের ভিতরে না থাকি। আরে বাজান চার কোলে মাই 14 সেজদা, বাজান চার কোলে মাই 14 সেজদা, কোরআন মতে জানিতে চাই। আরে কথা বলে মরে
90,000 কালামদারি আল্লাহর এক নাম দাতা আছে সবাই। আমার আপনার কাছে কিছু কথা থাকবে, শুধু আপনি না, এখানে যারা শ্রোতা আছেন তারা একটু খেয়াল দিয়ে শুনবেন। এখানে যারা আছেন অধিকাংশ লোক হইল বাবা তরিকতপন্থী। শরিয়াত মোতাবেক যারা কোরআনের হাফেজ, আচ্ছা, যারা কোরআনের হাফেজ তারা যখন এই কোরআন শরীফ খতম দেয়, খতম পড়ে, সবিনা খতম পড়ে, অথবা যারা হাফেজ এই হাফেজি পাশ করে, বা মা বোনেরা ভাইরা কোরআন শরীফ যখন যারা পড়তে যান, তারা পড়তে পড়তে এই কোরআন শরীফের ভিতরে 7 মঞ্জিলে 14টা সিজদা আদায় করে, করে না? তাহলে যারা কোরআন শরীফ পড়তে জানে না এরা তো এই 14 সিজদা জীবনে দিতে পারবে না। পারবে? এখানে মানুষকে ছোট করা যাবে না। আমার মনে হয় 3/2 লোক আছে কোরআন শরীফ পড়তে পারে না। এখন এটা তো খরচ, আপনারা এই 14 সিজদা কিভাবে আদায় করবেন? তাহলে এই 4 কলেমায় 14 সিজদা কোরআন মতে বলতে চাই দয়াল, এই যে কোরআনে 14 সিজদা এটা যারা পড়তে জানে তারা আদায় করে, আমি তো পড়তে জানি না, আমি এই 14 সিজদা কিভাবে আদায় করব? এবং এই 14 সিজদার আওতার ভিতরে কি আপনাকে যেই ভক্তিটা দেওয়া হয় এইটা কি এর ভিতরে আছে মায়ের বাহিরে? যদি এই 14 সিজদার সাথে ওইটা যোগ হয় তাহলে সিজদা হলো কয়টা? 15টা হয় না? এরপর আপনি ইবাদতের জন্য এই কোরআন শরীফের 14 সিজদা ছাড়া নামাজের জন্য রাকাতে 2টা সিজদা আদায় করেন, তাহলে এই 2টা আর এই 14টা হইল 16টা, আর এই যে একটা এইটাই হলো 17টা। এখন গুরু আপনাকে যে আমি এই ভক্তি শ্রদ্ধা সিজদা তাজিমি বলেন ইবাদতি বলেন যতটুকু দেই, এইটা আসলে আপনি কিভাবে গ্রহণ করেন? এইটা কি আপনি সিজদা হিসেবে গ্রহণ করেন, না ভক্তি হিসেবে গ্রহণ করেন, না তাজিম হিসেবে গ্রহণ করেন? আর এই যারা জগতে অনেকে পুরাই জানে না এরকম মানুষও আছে, আছে। এরা ওই নামাজে শুধু একটা যাইতুল বেহাজার ইমাম, একদিন মসজিদে যাই পরে, আবার যদি কোথাও আমার ফিরুজ চন্দ্রের মতো, আমার এই ফারুক চন্দ্রের মতো এইভাবে কিছু ইমানদার লোক পায় তাদের পিছনে একটু বয়সটা ফেলে পড়ে। আর যদি এইভাবে উপস্থিত মতো কোনো লোক না পায় তাহলে নামাজ না পড়বে কিভাবে? তাহলে তার তো এই ইবাদতি সিজদা আদায় হইল না। তাহলে এই ব্যক্তি, এই মানুষগুলোর গতি আসলে কি কি হবে?
আর একটু কথা লেগেছে। 4 কলেমা, 4 দুগুণে 8, 3 4 12। মজিবর ভান্ডারী আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে, ভক্তি রইল তার প্রতি। তাহলে 3 4 12 কালেমার লেখতে হলো 24 হরফ। আচ্ছা 24 হরফের 12 হরফ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, আর মুহাম্মদ রাসূল হলো 12 হরফ। এখন আমি 4 কলেমা, এক এক কালেমায় যদি 3টা সেজদা নিই, আচ্ছা তাহলে হয় 12। এরপর বাকি থাকে 2 সেজদা। এই 2 সেজদা কোন কালেমায়, বা এটা ভাগ হইবে কিভাবে? আধা আধা পর ভাগ করা সম্ভব না না? সম্ভব বাবা? না অর্ধেক অর্ধেক ভাগ করা যাবে না, যাবে না, সেজদা ভাগ করে দেওয়া যাবে না, যায় না, দিলে পরিপূর্ণ। তাহলে এটা আমি একটু আমার মনের ভাবের জন্য, আমি জানার জন্য, আমার এখানে একটা হিসাবে একটা খটকা লেগে গেল। 4 কলেমায় 1400 টা, তাহলে 4 কলেমায় যদি আমি এক এক কালেমায় 3টা সেজদা নেই, তাতে হয় 3 4 12, বাকি থাকে 2 সেজদা। এই 2 সেজদা বার কোন কালেমায়? অথবা এই 2 সেজদা 4 কলেমার উপরে ভাগ করে সমানভাবে নিব কিভাবে? এই হিসাবটা একটু যদি দয়াল বলতেন তাহলে আমি মনে হয় গান আপনাদের ভালো